ভেটাগুড়িতে কাটমানির টাকা ফেরতের দাবিতে দিনহাটা ব্লকের তৃণমূল ব্লক সভাপতি অনন্ত বর্মনের বাড়ির সামনে বিক্ষোভ এবং পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। এলাকার একাধিক মানুষ একত্রিত হয়ে এদিন তার বাড়ির সামনে এই বিক্ষোভে সামিল হন। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া, আবাস যোজনার ঘর দেওয়ার নাম এবং নানান প্রকল্পের কাটমানি নেওয়ার অভিযোগ ওঠে। ভেটাগুড়ি বাজারে দোকান জোরপূর্বক বন্ধ করে এবং সালিসির নামে টাকা নেওয়ার মতন অভিযোগ রয়েছে অনন্ত বর্মনের বিরুদ্ধে। সেই টাকা ফেরতের দাবিতে এদিন তার বাড়ির সামনে বিক্ষোভ দেখান সাধারণ ক্ষুব্ধ জনতা। বিক্ষোভকারীদের দাবি, 7 দিনের মধ্যে টাকা ফেরত না দেওয়া হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন। এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভেটাগুড়ি ফাঁড়ির পুলিশের আশ্বাসে বিক্ষোভ এবং পথ অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। যদিও এই ঘটনায় অনন্ত বর্মন কিংবা তার পরিবারের কোনো বক্তব্য মেলেনি, তবে টাকা ফেরতের দাবিতে ক্ষুব্ধ রয়েছে এলাকার বাসিন্দারা। আমরা গরিব মানুষ, 15 বছর মমতা গেল, 15 বছর থাকি আমার কোনো ঘর পাই নেই, কোনো দিনও দেয় নেই। অথচ আমার ঘরের নাম আসছে, আমাকে দেয় নেই, নাম কাটি দিছে। আমাকে কয়া আইলো অনন্ত পঞ্চায়েত কয়া আইলো, বলে আধার কার্ড ভোটের ফটো তোমরা জেরেস করি আনি থো, সার্ভের লোক আসছে, বৌদি এলে চুপ করি আনি জেরেস করি থো, তোমরা ঘর পাইবেন। তারপরে পরেক্ষণে আমার সন্ধ্যের দিকে রাস্তায় গেছি, পরে কয় বৌদি তোমার ঘরের নাম নাই, ঘর পাবেন না। আমার শাশুড়ির নামে ঘর আসছিল, সে ঘরটা আমাকে দেয় নেই। অনন্ত মাস্টার এলে কাটি দিছে, ওরা ষড়যন্ত্র করি কায় কায় বুদ্ধি করি এলে কাটি দিছে। কি চাচ্ছেন এখন? আমরা কোনোদিনও ঘর পাই নাই। এখন কি চাচ্ছেন? আমরা কি চাই, একটা গরিব মানুষ, আমার থাকতের মতো আছরা নাই, আমরা একটা ঘরে চাই, আমরা একটা ঘরে চাই, আর কিছু চাই না। কি নাম আপনার? অভিযোগ যে ভোটের আগে 10,000 টাকা করে ঘরের জন্য বেনিফিশিয়ারিদের কাছে আমাদের কাছে নিছে, আমরা ওটা রিটার্ন চাই। দেখা হয়েছে, কথা বলেছেন? না, দেখা হয় নাই। কি চাচ্ছেন এখন? এখন আমরা ওই টাকাটা রিটার্ন চাই, শাস্তি চাই। যদি টাকা না দেয় প্রশাসনের দ্বারস্থ হবেন? হ্যাঁ, ব্যবস্থা করতে হবে। কি নাম আপনার? মালতী বর্মন। অভিযোগ যে এই মাস্টার লোক হয়ে মানে কাটমানি লোকের টাকা খাওয়াটা তো ঠিক না। না আর দোকানে দোকানে লুটপাট করছে, এবার বন্দুক ধরছে সাধারণ পাবলিকের মাথায়। ওর জন্য আমরা শাস্তি চাই। মাস্টার বলতে কে? অনন্ত মাস্টার। এই অনন্ত মাস্টার শাস্তি চাই, নাহলে ওকে ঘর থেকে বের করে দিক। ওনারা ঘরের ভিতরেই আছে নিশ্চয়ই, ওরা আটকায় রাখছে, ওরা বলতে পারছে না, বলছে যে বাড়িতে নেই, কিন্তু ঘরের ভিতরেই আছে। আপনারই তো অঞ্চলের মধ্যে এই ঘটনাটা ঘটলো, তাদের কি দাবি দেওয়া আছে? আপনাদের কি কিছু জানিয়েছে? না, সেরকম কিছু জানা নেই। দীর্ঘদিন থেকে এটা শোনা এসে যে যেটুকু জানা আছে যে ঘরের টাকা দীর্ঘদিন ঘর দেওয়ার নামে অনেক ঘরের বেনিফিশিয়ারির কাছ থেকে ঘরের টাকা নেওয়া আছে। যার বাড়ির সামনে আজকে ঘেরাও হলো বা ধর্ণা হলো, তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। বিগত দিনে বাজারের দোকানপাট বন্ধ করা থেকে শুরু করে বাড়িঘর ভাঙচুর থেকে শুরু করে যে ভেটাগুড়িতে যত কিছু অশান্তি হয়েছে সবটা ওনার নেতৃত্বে হয়েছে। তো এটা সাধারণ ভেটাগুড়িবাসীর একটা জনরোষ বলতে পারি। এই জন্যই হয়তো তারা তার বাড়ির সামনে হয়তো আসতে সেই জনরোষটা। তো বর্মনের বাড়ির সামনে একটা বিক্ষোভ হলো সাধারণ মানুষের, এবং কেন করলো এবং আপনাদের অঞ্চলের মধ্যেই ঘটনাটা ঘটলো? এটা বিষয়টা সাধারণ মানুষ করছে। দীর্ঘদিন থেকে এই অনন্ত বর্মন তৃণমূলের ব্লক সভাপতি, তিনি এলাকার মানুষের তোলাবাজি থেকে শুরু করে, সন্ত্রাস থেকে শুরু করে, বাড়িঘর ভাঙচুর থেকে শুরু করে প্রত্যেকটা কাজে যুক্ত ছিল। তাই সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ আজকে ঘটালো। এবং যেটা শুনতে পেলাম যে ঘরের টাকার দাবিতে বহু সাধারণ মানুষের ঘরের কাটমানি তারা নিয়েছে। সেই কাটমানির টাকা ফেরতের দাবিতে এখানে একটা কর্মসূচি করলো শুনতে পেলাম। এখানে আমাদের পার্টির কোনো কর্মী বা নেতা জড়িত নয়, এলাকার সাধারণ মানুষ সেই আন্দোলনটা